ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি তোরা আমার দিকে আগিয়ে আসিস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের দিকে আগিয়ে আগিয়ে যাই। জান খুলে বলেন, একটু জান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই জান সোনা মানিকেরা আমার, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি আমাদের দিকে আগিয়ে আসেন। ভাই জান সোনা মানিকেরা আমার, মুসান্নিফ গুণের ভাষা লিখতে যে বলেছেন বাবা, লেখকেরা লিখতে যে বলেছেন ও ভাই জান সোনা মানিকেরাও, অর্থাৎ আল্লাহ পাকের রহমত আমাদের উপরে আগিয়ে আগিয়ে আসে। ভাইজান সোনা মানিকেরা আমার, আপনাদের এমএলএ সাহেব আপনাদের যদি ভ্রাতৃত্বের বন্ধনে যদি আবদ্ধ করতে চায়, ভাইজান আপনারা দূরে থাকবেন না, তার কাছে চলে যাবেন। ও মুসলমানের ছেলেরা, ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। বান্দা তোমার কাছে তোমার ধর্ম উত্তম, বান্দা তোমার কাছে তোমার ধর্ম উত্তম, অন্যের কাছে অন্যের ধর্ম তারও কাছে উত্তম। অন্যের ধর্মের উপরে তুমি জবরদস্তি করতে পারো না। তুমি তোমার ধর্মকে প্রাধান্য দেবে, সম্মান করবে, আর অন্য ধর্মকে অপমান অপদস্থ করবে, কটূক্তি করবে। আমার আল্লাহ পাক আপনার ইবাদত বন্দেগী তার রহমতের দরবারে গ্রহণ করবেন না। জি মোমেন মুসলমানের ছেলেরা সোনা মানিকেরা আমার, এদিকে বাজার, ডান দিকে বাজার বসেছে, ডাইনে বাজার কি হচ্ছে বল? তো পানের দোকানে এত লোক থাকে। মুসলমান কি ওয়াজ আমি আপনাদেরকে শোনাবো, শুনুন। এইভাবে মুসলমানেরা, মুসলমান এরা লাঞ্ছিত, এরা বঞ্চিত, এরা অপমানিত, এরা অবহেলিত কেন? মুসলমান আমার আপনার ব্যবহারের কারণে। ভাইজান সোনা মানিকেরা আমার, সিদার গাড়ির গ্রামেতে আপনারা বাৎসরিকভাবে একটা বছর পরে একটি জলসা আপনারা অনুষ্ঠান কায়েম করেন। ও ভাইজান সোনা মানিকেরা আমার, আপনাদেরকে নিয়াত থাকবে না যে মাহফিলে একটি রাত কাটিয়ে দেব। ভাইজান সোনা মানিকেরা আমার, না 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 না, নিয়াত যদি আমার আপনার যদি না থাকে, নিয়াত আপনার করতে হবে একটা বছর পরেতে যোগ্য উলামা ইকরামগণেরা আসবেন, তাদের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনবেন। তাদের মুখ থেকে মূল্যবান আলোচনা শোনার পর সেইভাবে আপনারা কার্যকারী করবেন, আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন। যদি আপনাদের জীবনে কার্যকারী যদি না করেন, আপনাদের জীবনে বাস্তবায়ন যদি না করেন, মুসলমান এই মিলাদুন নবী দেওয়াটা বেকার হয়ে যাবে। ভাইজানেরা আমার শুনুন, কে মনে ব্যথা নেবেন জানি না বাবা, কে মনে আঘাত নেবেন জানি না। আপনারা হলেন নবীর প্রেমিকে, নবীর পাগল পাড়া দেওয়ানা বাপজিরা আমার। আমি বলেছি আপনাদেরকে খুশি করবেন কাকে? আপনারা কেউ বলেছেন আল্লাহকে, কেউ বলেছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করব। এ মুসলমানের ছেলেরা খুশি যারা করেছিলেন তাদেরকে দেখে কি শিক্ষা নেওয়া হবে না? বাপজিরা আমার, খুশি করেছিলেন কে বাবা? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খুশি করেছিলেন, রাজি করেছিলেন, আমার নবীকে মোহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। কেমন মোহাব্বত করলেন, কেমন ভালোবাসলেন বাপজিরা আমার? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে তখন ইমানের কলেমা শরীফ পড়লেন না, ইমানের কলেমা শরীফ পড়লেন না। রাতের বেলা স্বপ্ন যোগে দেখছেন আসমান থেকে একটা অপূর্ব জ্যোতি এসে আল্লাহর কাবা প্রাঙ্গণে
প্রাঙ্গণে হাজির হয়েছেন, ওই কাবার ছাদের উপরে এসে হাজির হয়ে গেল, ওই কাবার ছাদের উপরে এসে হাজির হয়ে গেল। আর ওই কাবার ছাদ থেকে ওই জ্যোতি, ওই আলোটি গোটা পৃথিবীটা ছড়িয়ে গেল। মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকের আমার, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। কি আমি স্বপ্ন দেখলাম গো। খুব জ্ঞানী মানুষ ছিলেন, খুব বিজ্ঞ মানুষ ছিলেন বাপজিরা আমার, কিন্তু তথাপিও তিনি চুপটি করে থাকতে পারছেন না বাবা। ভোরবেলা যখন হয়ে গেল, মক্কার মানুষদের একটা নিয়ম ছিল, একটা নীতি ছিল বাবা। মক্কার মানুষদের একটা নিয়ম ছিল, নীতি ছিল বাবা, যে যেই ধর্ম করুক না কেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে তারা ভোরবেলা গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে তারা ভোরবেলা গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফেতে ভোর গিয়ে মালিকের উপাসনা আরাধনা করবে। বাপজিরা আমার, মালিকের উপাসনা আরাধনা অর্চনা করার পর তারা একের পর এক করে তারা তাদের নিজ কাজে চলে যাবে। মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা ছটপট করতে লাগলেন। ও বাপজিরা আমার, ছটপট করতে লাগলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ভোরবেলাতে আল্লাহর কাবা প্রাঙ্গণে গিয়ে হাজির হয়ে গেল। সৃষ্টিকর্তা প্রভু কাবার মালিককে খুশি করার জন্যতে বাবা, যে যেমন ধরনের বাপজিরা আমার খুশি করতে চায় সেইভাবে ধর্মীয় অনুকরণ অনুযায়ী বাপজিরা আমার কাবার মালিকের প্রশংসা হামনাত তারিফ করতে থাকলেন, গুণকীর্তন করতে লাগলেন। ও কাবার মালিক, ও কাবার মালিক, আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন আমি দেখলাম, এর ব্যাখ্যাটা কি হবে বাপজিরা আমার। মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকের আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চুপটি করে থাকলেন না বাপজিরা আমার। জ্ঞানী শিক্ষিত উলামা ইকরামের কাছে গিয়ে হাজির হয়ে গেল। আমি রাতের বেলায় এমন একটা স্বপ্ন দেখেছি, মোমেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারাও, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের স্বপ্নের বর্ণনাটা কি হলো। মোমেন মুসলমানেরাও সিদ্দিক আবু বকরের স্বপ্নের বর্ণনাটা হয়ে গেল বাপজিরা আমার। কি আসমান থেকে অপূর্ব জ্যোতি কাবা প্রাঙ্গণে দেখেছ, ওই অপূর্ব জ্যোতিটি যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ এসে হাজির হয়ে গেল, গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেল। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই আলোটা আমার ঘর পর্যন্ত পৌঁছে গেল। বর্ণনায় বলা হয়েছে, মুসান্নিফগণের ভাষায় লিখতে যেয়ে বলেছেন, বাপজিরা আমার, ও আবু বকর, তোমার মধ্যেও পরিপূর্ণ ইসলাম পৌঁছে গিয়েছে। ভাইজান সোনা মানিকের আমার, বিশ্বনবী দুজাহানের বাদশার কদমে গিয়ে হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল্লিল আলামিন। হুজুর আমার ইমানের কলেমা খানা পড়িয়ে মুসলমান করে দেন। ও ভাইজানেরা, নওজোয়ান তরুণ কাফেলারাও, ও আমার মায়ের জাতিরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, ইমানের কলেমা খানা পড়ার পর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর চলুন কাবা প্রাঙ্গণে চলুন হুজুর। এই ইমানের কলেমা যখন আবু বকর পড়ে নিয়েছি, চলেন হুজুর, চলেন কাবা প্রাঙ্গণে গিয়ে আজকের যত মানুষ কাবা প্রাঙ্গণে আসবে, ইমানের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন সিদ্দিক আকবর, বাম দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে দাঁড়িয়ে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বুঝতে পারছেন?
মোমেন মুসলমানের ছেলেরা সোনা মানিকেরা আমার, এ কথা যখন বলেছে বাপজিরা আমার, একদল মানুষ যারা জ্ঞানী শিক্ষিত মানুষগুলো বাপজিরা আমার বুঝে নিয়েছে সিদ্দিক আকবর ইমানের কলেমা খানা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। অশিক্ষিত মূর্খ লোকেরা বাপজিরা আমার এই সময়তে লক্ষ্য করে দেখবেন সোনা মানিকেরা আমার, অশিক্ষিত মূর্খ মানুষেরা এরা এমন করে এখন দেশের নেতা হয়, এরা এখন এমন করে দেশের মাতব্বার হয় কিনা বাবা। এই মোমেন মুসলমানেরা, নওজোয়ান তরুণ কাফেলারা শুনুন, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক যখন এ কথা বলেছে বাপজিরা আমার, কাফের কুরাইশের দলেরা তারা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের উপরে ঝাঁপিয়ে পড়েছেন, লাফ দিয়ে পড়েছেন। বিশ্বনবী দু জাহানের বাদশাকে আঘাত করা হলো। ও মোমেন মুসলমানের ছেলেরা সোনা মানিকেরা আমার, দেখা যায় কিনা বাপজিরা আমার, সিদ্দিক আকবরের নাকে এমন একটা আঘাত করা হলো বাপজিরা আমার, নাসিকাটা ভেঙে বাপজিরা আমার রক্ত ঝরতে লাগলো। সিদ্দিক আকবর জ্ঞান হারিয়ে ফেললো বাপজিরা আমার। আর আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সঙ্গে বাপজিরা আমার, সিদ্দিক আকবরের সঙ্গী সাথীরাও বংশধরেরা এসে আস্তে আস্তে করে কোলে করে তুলে নিয়ে চলে গেল। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, মা হারা নবী আমার, বাপ হারা নবী গো, মা হারা নবী গো, বাপ হারা নবী গো। সিদ্দিক আকবরের আত্মীয় স্বজনেরা, সিদ্দিক আকবরের আত্মীয় স্বজনেরা, ভাই বেরাদারেরা কোলে করে তুলে নিয়ে গেল, কিন্তু আমার নবীকে কেউ আহা বলল না। আমার নবীর গায়ে থেকে হাতটা বুলাই দিল না গো, আমার নবীর গায়ে হাতটা একটু কেউ বুলাই দিল না। আমার নবী মাথাটা নিচু করে কাঁদতে 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 আমার নবী ওই জায়গা থেকে আস্তে আস্তে বাইর হয়ে চলে গেল। মোমেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারাও, কি ওয়াজ আমি আপনাদেরকে শোনাবো জানি না, আপনারা কতটা ওয়াজ বুঝবেন জানি না বাপজিরা আমার। দেখা গেল কি না, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেবা শুশ্রূষা করার পর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে পেয়েছেন। ও মোমেন মুসলমানের ছেলেরাও, নওজোয়ান তরুণ কাফেলারাও, সিদ্দিক আকবরের আম্মি জান বাপজিরা আবার দেখা গেল কি না, এক গ্লাস গরম দুধ নিয়ে সিদ্দিক আকবরের কাছে এসে হাজির হয়ে গেল। ও বাবা আবু বকর, ও আবু বকর, আবু বকর এই গরম দুগ্ধটা পান করে নাও বাবা, খেয়ে নাও। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছিলেন, আম্মি জান না 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 না, আমি দুগ্ধ খাবো না মা। তবে এখন বলো মা, আমার নবী কোথায় আছে মা, আমার নবী কেমন আছে মা, আমার নবী কোথায় আছে মা, আমার নবী কেমন আছে মা, আমার নবী কোথায় আছে মা, আমাকে নিয়ে চলো মা, আমি দুগ্ধ খাবো না মা, আমি সংকল্প করেছি মা, আমি সংকল্প করেছি মা, আমি সংকল্প করেছি মা, যত সময় পর্যন্ত আমার রাসূলুল্লাহর চন্দ্র মুখখানা দর্শন না করব, তত সময় পর্যন্ত আমি দাঁতের তৃণ পর্যন্ত কাটব না। নবীর মোহাব্বত কাকে বলেন বুঝতে পেরেছেন কি বাবু? আচ্ছা, মাইকের আওয়াজ ডান দিকে কানে পৌঁছাচ্ছে না মানুষের? আমার তো মনে হয় এখানকার থেকে বেশি মানুষ ওখানে আছে, আমার ধারণা, আল্লাহ বেশি জানে। রান্না বাড়া বাকি আছে গো, কত বাকি আছে? একজন যাবেন, বেশি যাবেন না। একটু মোহাব্বতে আল্লাহ আচ্ছা, আমার মায়েদের একটু দরুদ শরীফ পড়াবো, আপনারা শুনবেন? মায়েরা দরুদ শরীফ পড়বে, শুনবেন? হ্যাঁ হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর কথা। আচ্ছা, মায়েদের গলার আওয়াজ শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে কি বলছে? পরপুরুষকে শোনানো যাবে কি? তবে হ্যাঁ, এখন হয়তো দক্ষিণ পাড়া 2 কিলোমিটার দূর থেকে আওয়াজ হয়তো উত্তর পাড়ায় আসে, আমি সে আসতে পারে, আমি সে জায়গায় যাব না। আমি তো আর দরুদ শরীফ উচ্চ আওয়াজে মায়েদেরকে পড়াতে পারি না। জি, জান খুলে হবে, মন খুলে হবে, নবীর শানে দরুদ হবে, মন ভরা দরুদ। আহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
মদিনা নবী নবী এ গতি নবী পাই না এখন মলিন কেন হৃদয়েরই আয়না আল্লাহ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ জঙ্গে বদর জঙ্গে শহীদ হলে হাসান হোসেন আর